বিষয়টা হচ্ছে গত বছরও আপনাদের বলে রাখি যে ট্রাম চালানোর ক্ষেত্রে আপত্তি ছিল, কারণ এই যে এত রাশ আসে কলকাতায়, লক্ষ লক্ষ মানুষ আসে, আমরা আবার কখনো কখনো এক একটা পুজো প্যান্ডেলে 50,000 60,000 এককালীন মানুষের দর্শনার্থীদের ভিড় আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। এবং এই ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো, বাস গাড়ি এবং অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে গত বছরও একটা আপত্তি ছিল, ট্রাফিক পুলিশের আপত্তি ছিল, তাও আমরা করেছিলাম। এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। প্রাথমিক চিকিৎসার জন্য বন্দোবস্ত থাকবে, মেডিকেল টিম না, প্রাথমিক চিকিৎসার জন্য বন্দোবস্ত আমরা রাখছি। এটাই হচ্ছে বিষয়। আর কিছু জানার থাকলে বলুন। বিসর্জনের জন্য আপনারা আরেকটা হচ্ছে একই রকম ভাবে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা উত্তরবঙ্গের জন্য এবারও দুদিন, তারা চতুর্থ পঞ্চমী এই 2 দিন পূজা পরিক্রমা তারা করছে। এবং সপ্তমীর দিন সমস্ত টিকিট আমি শুনলাম যে বিক্রি হয়ে গেছে, চতুর্থীর টিকিটও শেষ হওয়ার, অর্থাৎ চতুর্থ পঞ্চমীতে উত্তরবঙ্গে আমাদের বাস কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পুজো পরিক্রমার ব্যবস্থা রাখছে। আলাদাভাবে দেখানোর ব্যবস্থা করেছেন? না, এটা আমরা করছি না। বিসর্জন, বিশেষ করে বিসর্জন দেখা মানে তো হচ্ছে, আপনি নিশ্চয়ই বলতে চাইছেন যে জলের মধ্যে কোনো ভেসেল দিয়ে দেখানোর বন্দোবস্ত, না, এটা করছি না। কিন্তু বিসর্জন যে ঘাটগুলোতে হয় সেগুলো তো এমনি স্থানীয়ভাবে যে লোকাল পৌরসভা আছে বা কর্পোরেশন আছে, তারা মানুষের জন্য বন্দোবস্ত রাখছে। আগে কখন আমাদের ট্রান্সপোর্ট দপ্তর, পরিবহন দপ্তর প্রতি বছরই বা 2-1 বছর অন্তর কিছু কিছু বাস কিনে, আমরা 265টা বাস আমরা কিনছি, আপনারা জানেন। সেই বাসগুলোর কেনার অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই বরাদ পায়, তারা তো 2-5 দিনে এই সরবরাহ করতে পারে না, তারাও একটা সময় নেয়। সেই সময়টা লেগে যায় 6 মাস 1 বছর লেগে যায়। সেই বাসগুলো আসছে আমাদের কাছে, সেইগুলো আসলে 3টে কর্পোরেশনে সেই বাসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তাতে বাসের সংখ্যাটা অবশ্যই বাড়ছে। আর দূরপাল্লা বাস বাড়ানোর কোনো রকম পরিকল্পনা বা তাদের কোনো রুট এরকম? সেটা তো একটা রুটিন কাজ। কোথাও কোথাও আমরা বাসের রুট তৈরি করছি, কোথাও বন্ধ রুটকে আবার পুনরায় চালু করছি। সেটা ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা সেই কাজগুলো করে চলেছি এবং আমাদের দপ্তর সেগুলো সার্ভে করেই করছে। এখন বিষয়টা হলো যে অনেক মানুষই আমাদের কাছে আবেদন করেন যে আমাদের এখানে একটা সরকারি বাস হলে ভালো হতো, কিংবা আমার রুটটা বন্ধ হয়ে গেছে, সেটা পুনরায় চালু করলে ভালো হতো। কিন্তু সেটা আমাদের কর্পোরেশনগুলো সেগুলো সার্ভে করে যেটা ভায়াবেল হয়, অর্থাৎ যেখানে যাত্রী পাওয়া যায়, সেইগুলোতে আবার আমরা নিশ্চয়ই চালু করছি। দেবেন মেট্রো ফিড বাস, মেট্রো কেন্দ্রিক, মেট্রো কেন্দ্রিক, হ্যাঁ, মেট্রো স্টেশন অবধি পৌঁছে দেওয়া, সেটা কোনো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, মানে এর মধ্যে কভার করে যাবে, এটা আছে আমাদের এটা ডিমান্ড, কি ধরনের ডিমান্ড আছে, ডিমান্ড থাকলে আমরা করি। দেখুন, আমরা পুজো পরিক্রমায় যতগুলি বাস দিয়ে থাকি, সেই বাসগুলোতে যা সিট থাকে এগুলো আমরা ওয়েবসাইটে ছাড়ি এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, তাতে কোনো সিট ফাঁকা থাকে না, সবটাই হয়ে যায়। এবং পরিক্রমাতে 45টা বাস থাকছে। হ্যাঁ, এবার 45টা বাস পুজো পরিক্রমায় ব্যবহার করা হচ্ছে এবং তাতে তো পুরোটাই ফুলি বুক থাকবে। 45 ইন্টু 50 লাগিয়ে দিন আপনাদের মাধ্যমে, যাতে যাত্রী সহায়ক থাকবেন, যিনি দর্শনার্থীদের পূজা পরিক্রমায় সহযোগিতা করবেন। প্রতিটি গাইড থাকবে, প্রতিটি বাস লঞ্চে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকবে, এগুলো বিশেষভাবে থাকছে। এবার প্রতিটি পুজো পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপো টার্মিনাল থেকেও বুক করা যাবে। এবার ওয়েবসাইটে বিস্তারিত এগুলো দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট নাম্বার সহ আমরা এগুলো বুকিং করার যে স্থানগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। যেমন অনলাইনে বুকিং চলবে, তেমনি সরাসরি এসপ্লানেড ট্রাম টার্মিনাস, যাদবপুর 8B বাস টার্মিনাস, গড়িয়াহাট 6 নম্বর বাস টার্মিনাস, বেহালা 14 নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, সিটিসি অফিস,
বারাসাত কলোনি, সিটিসি বুকিং কাউন্টার ইত্যাদি জায়গায় সরাসরি এই বুকিংগুলো করা যাবে এবং অনলাইনেও করা যাবে। বনেদি বাড়ির ঠাকুর আমাদের দেখানো হবে। বনেদি বাড়ির ঠাকুর প্রতি বছর মধ্যে এবছর থাকছে। কলকাতার বেশ কিছু বনেদি বাড়ির পুজো দেখার আগ্রহ থাকে সারা বাংলার মানুষের, তারা এসে সেগুলো দেখতে চায়। তাই এর জন্য ভলভো এসি বাস কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে। ভলভো এসি বাসে যাত্রা শুরু এসপ্লানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টা। রিপোর্টিংয়ের সময় হচ্ছে সকাল 7:30-এর মধ্যে পৌঁছে যেতে হবে। যাত্রাপথ কোথায় যাত্রাপথটা কি আছে, কোন কোন বাড়ি দেখানো হবে? বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি 1, শোভাবাজার রাজবাড়ি 2, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায়চৌধুরীদের মেজ বাড়ির পুজো, এগুলো আমরা দেখাচ্ছি বিশেষ বাসে করে। ভলভো বাসে করে ভাড়া হচ্ছে জনপ্রতি 2000 টাকা এবং 5 থেকে 10 বছরের শিশুদের জন্য 1500 টাকা। 0 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না। সিটও সংরক্ষণ করা যাবে না। দর্শনার্থীদের সকালবেলার জলখাবার দেওয়া হবে, দুপুরে লাঞ্চ ও বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে। এছাড়া চা পানীয় জল সরবরাহ করা হবে। প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয়পত্র রাখা আবশ্যক। এবার এই পুজো দেখাচ্ছি আমরা কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো বাসের মাধ্যমে দেখাচ্ছি। আমরা কলকাতা থেকে দূরবর্তী বসিরহাটে এবং হুগলি কামারপুকুর জয়রামবাটি দুটো জায়গাতেই আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই সব এলাকার পুজো দেখানোর জন্য। আর থাকছে আমাদের বিশেষ জলপথে আমরা কানেক্ট করছি ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার। উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় চলে যেতে পারে বা দক্ষিণ কলকাতার মানুষ উত্তর কলকাতায় চলে যেতে পারে এবং যেখানে ভেসেল যেখানে থামবে সেখান থেকে আবার বাস থাকবে, সরকারি বাস, সেটাই করে তারা ঠাকুর দেখতে পারবে।